হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা মেনলি ডাব্লিউবিপি এবং কেপি অ্যাসপিরেন্টসদের জন্য, যারা ডিপার্টমেন্টে আসতে চাইছো বা অন্যান্য যারা গভর্নমেন্ট জব প্রিপারেশন করছো তারাও ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমাদের হেল্প হবে। ঠিক, তো লেটস স্টার্ট। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আরও যারা প্রিপারেশন নিচ্ছে ডাব্লিউবিপিতে আসার জন্য। ঠিক আছে, আর কমেন্টে আমাকে জানাও যে কোন কোন টপিকে তোমরা ভিডিও চাও, আমি সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। সো ডাব্লিউবিপি আর কেপি অনেক বড় বড় দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে এবছর কনস্টেবলের। অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট। ডাব্লিউবিপি ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল 7 মার্চ থেকে। সো অলরেডি 1 মাস পেরিয়েও গেছে। কেমন চলছে তোমাদের প্রিপারেশন? যারা নতুন নতুন স্টার্ট করছো গভর্নমেন্ট জব প্রিপারেশন, তারা অনেকে ভাবতে পারো যে স্টেট এক্সাম খুব ইজি হবে হয়তো। ঠিক আছে, সো অতটাও সহজ না, অতটাও ইজি না যতটা মনে করছো। যারা সিনিয়র রয়েছে, যারা বিগত বছর ধরে এক্সাম দিয়ে আসছে, বাদ হয়ে যাচ্ছে কোনো না কোনো স্টেপে, 0.1 0.2 মার্কসের জন্য রয়ে যাচ্ছে একটুর জন্য। ঠিক আছে, তাদের জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে অতটাও সহজ না। তো তাই বলে ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু একটু ডেডিকেশন দিয়ে প্রিপারেশন করতে হবে, একটু জিজান লাগিয়ে প্রিপারেশন করতে হবে। ঠিক আছে, আর মাথায় রাখতে হবে যে একটাই সুযোগ। ঠিক, একটাই সুযোগ, তো পুরো জিজান লাগিয়ে দিতে হবে। এরকম ভাবলে চলবে না যে এবার না হলে পরের বার হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। মনে রাখতে হবে একটাই সুযোগ, আর আমাকে এটারই সদ্ব্যবহার করতে হবে। ঠিক, যত রকমভাবে পড়াশোনা করা যায়, যে যে জায়গা থেকে যে যে সোর্স থেকে পড়াশোনা করা যায়, সব কিছু সোর্স ইউজ করে নিতে হবে, যাতে পরে কোনো রিগ্রেট না থাকে যে আরেকটু যদি আমি পড়ে নিতাম তাহলে হয়তো আমার 0.1 মার্কস বেশি চলে আসতো, 0.2 মার্কস বেশি চলে আসতো। ঠিক আছে, হয়তো পাস করে যেতাম আমি। তো কোনো রকম রিগ্রেট যাতে পরে না থাকে, কোনো রকম আফসোস যাতে পরে না করতে হয়, সব কিছু যতটা তুমি টাইম পাচ্ছ পুরো টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। যা কিছু সোর্স তোমার কাছে অ্যাভেলেবেল সেগুলি টোটালি ইউজ করতে হবে। ঠিক আছে, দেখো মানে একটা জব ক্র্যাক করতে গেলে মেনলি দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার ক্লিয়ার মাইন্ডসেট, আর একটা হচ্ছে তোমার পড়ার স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই দুটো জিনিস যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি খুব ইজিলি মানে যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে, সেটা গভর্নমেন্ট জব হোক কি প্রাইভেট জব হোক, কোনো ইন্টারভিউ হোক। ঠিক আছে, তো ফার্স্টে আসছে কি মাইন্ডসেট। তুমি যে জবটার জন্য প্রিপারেশন নিচ্ছ বা যা কিছুর জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, সেটার জন্য একটা ক্লিয়ার ভিশন বা ক্লিয়ার মাইন্ডসেট তোমার থাকা দরকার, যাতে অন্য কিছু তোমাকে ডিস্ট্র্যাক্ট না করতে পারে। তোমার মাইন্ডসেট যদি স্ট্রং না থাকে, ঠিক আছে, তাহলে তুমি কখনোই কনসিস্টেন্ট হতে পারবে না। তোমার একটা জিনিস সম্পর্কে যদি মাইন্ডসেট স্ট্রং থাকে, তুমি একদম নিশ্চিত যে তোমার এটাই চাই, ঠিক আছে, তোমার ভিশন যদি ক্লিয়ার থাকে, তাহলে কোনো কিছু তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না, তোমার ডিসিপ্লিনটা ভাঙবে না। তুমি যেভাবে শুরু করেছিলে প্রিপারেশন, যেভাবে পড়াশোনা স্টার্ট করেছিলে, পুরো হোল প্রসেসটাতে, পুরো টাইমটাতে তুমি সেই একইভাবে কনসিস্টেন্টলি পড়াশোনা করতে পারবে যদি তোমার মাইন্ডসেট স্ট্রং থাকে। সো মাইন্ডসেট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি পড়ার স্ট্র্যাটেজি। তোমার মাইন্ডসেট যদি স্ট্রংও থাকে, তোমার ভিশন যদি ক্লিয়ারও থাকে, তুমি যদি ঠিক স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা না করো, ঠিক আছে, ঠিকভাবে যদি ঠিক ওয়েতে, প্রতিটা জবের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। তুমি যে জবের প্রিপারেশন করছো তার প্রতিটা জবের স্ট্র্যাটেজি আলাদা, ডিফারেন্ট। তো তোমার স্ট্র্যাটেজি যদি ঠিক না থাকে, তাহলে তোমার মাইন্ডসেট স্ট্রং হলেও তুমি ক্র্যাক করতে পারবে না, প্রতিবার হয়তো অল্পের জন্য তুমি রয়ে যাবে। ঠিক আছে, তো ক্লিয়ার মাইন্ডসেট, স্ট্রং মাইন্ডসেট আর সঠিক স্ট্র্যাটেজি, এই দুটোই খুব ইম্পর্টেন্ট। দুটোর কম্বিনেশন যদি ঠিক থাকে, তাহলে তুমি খুব ইজিলি মানে যে কোনো এক্সাম বা গভর্নমেন্ট জব বা যাই হোক, তুমি ইজিলি ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, সো তোমাদের যদি জানার থাকে যে কীরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত, কিভাবে তোমরা পুরো প্রসেসটা, পুরো মানে যেটা তোমাদের প্রিপারেশন, পুরো কিভাবে তোমরা এগিয়ে যাবে সামনে, প্রিপারেশনটা কিভাবে তোমরা কমপ্লিট করবে, পুরোটা কিভাবে পুরো সিলেবাস কমপ্লিট করবে, কিভাবে মক দেবে, পুরো প্রসেস তোমার কীরকম হওয়া উচিত যদি জানতে চাও, বা আমি কি স্ট্র্যাটেজি মেনে আমার নিজের প্রিপারেশন করেছি, কিভাবে ফার্স্ট অ্যাটেম্পটে আমি 60+ স্কোর করলাম মেন্সে, যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আর কি বই পড়েছি আমি না পড়েছি জানতে অবশ্যই কমেন্ট করো। আর ডাব্লিউপি কেপি কনস্টেবলের জন্য কি বুক লিস্ট হওয়া উচিত, তোমার কি বই পড়লে তোমাদের হেল্প হবে, সে অলরেডি একটা ভিডিও বানিয়েছি আমি, যেখানে টোটালি পুরো ডিটেলস আলোচনা করা আছে। সেই ভিডিওটা আমি লিঙ্কটা মেনশন করে দেবো এখানে। ঠিক আছে, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। আর টাইম ওয়েস্ট একদমই করো না, টাইম খুব অল্প, তো ডিসিপ্লিনটা মেনটেন করো। আর চলো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, জয় হিন্দ।